ট্রাভেল প্ল্যানার্সে আমি আকাশ রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি হাওয়াই দ্বীপে। হাওয়াই দ্বীপের হনুলুলুতে। এত ইন্টারেস্টিং এবং সুন্দর জায়গা পৃথিবীর মনে হয় খুব কম জায়গাতেই আছে। এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টটা অনেক সাজানো গোছানো ছিল, ছোট, বাট এখন আমরা যেখানে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি যে কৃত্রিমভাবে একটা লেক তৈরি করছে। লেকটা তৈরির পাশেই পুরা হোটেলগুলো উঠেছে। এটা ন্যাচারালি না, মানে এটা কৃত্রিমভাবে তৈরি। দুই পাশে হোটেল, মাঝখানে লেক, এবং মজার ব্যাপার হচ্ছে লেকে অনেক অনেক মাছ। আমরা যে হোটেলটাতে উঠেছি এটা কর্নার একটা ডিলাক্স প্রেসিডেন্ট স্যুট, মানে ট্রায়াঙ্গেল। আমরা সব দিক থেকেই ভিউগুলো দেখতে পাই। আমাদের পিছনে যেটা আমরা দেখতে পাচ্ছি যে পাহাড়, পুরা পাহাড়টার ঘেঁষে ঘেঁষে বাড়িগুলো উঠেছে। প্রত্যেকটা বাড়ি পাহাড়ের নিচ থেকে একদম উপর পর্যন্ত, পুরা পাহাড়টার উপরে বাড়ি, এবং কিভাবে যে পাহাড়টার উপরে রাস্তা করে বাড়ি করেছে ওটা আমরা ফিউচারে দেখব। আজকে যে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা ছিল সেটা আমরা এই পাশটা যদি দেখি, যে একটা পুরা পাহাড়ের সার্কেল, একটা ওভালের, যেটা আগ্নেয়গিরির মানে মৃত অবস্থায় যে আগ্নেয়গিরিটা আছে সেটা এটা আমরা এখান থেকে ওটা আমরা খুব ক্লোজলি দেখব। হোটেল থেকে দেখা যাচ্ছে। আপনাদের পুরো হুলুলুলুটা দেখার জন্য আপনাদেরকে এটিবিএস এর সাথে থাকতে হবে। আমরা 8 দিন থাকবো এখানে, 7 দিন ক্রুজে থাকবো, আরও 2 দিন আমরা ল্যান্ডে থাকবো। 9 দিনে আমরা আপনাদেরকে পুরা হুলুলুলুটা আপনাদেরকে দেখাবো। ততদিন আপনারা এটিবিএস এর সাথেই থাকুন, দেখতে থাকুন এটিবিএস। ইজ দ্য ব্যানিয়ান ট্রি, লাইক বট গাছ। এই বট গাছটা গিফট করেছে ইন্ডিয়ার গান্ধী। তো এখানে যিনি আছেন আমাদের সাথে, এখানকার লোকাল, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করতেছি এই গাছটা সম্পর্কে। হি উইল গিভ সাম আইডিয়া। ওকে, সো দিস ট্রি হু ডোনেটেড? It's for the Like gift from Gandhi. There's one in the international market, the one here, and the one by the zoo. It's a gift from Gandhi. The rest of the banyan tree, someone else. But this is guaranteed. This is him. When they redid the international market, they didn't touch the tree. They built around the tree because they're not allowed to touch it due to the First Amendment laws so in this America. one nobody cannot touch, right? Yeah, he cannot touch this tree. He cannot touch any 3 other trees. They cannot touch it. They're protected by the First Amendment, freedom of religion and expression and speech. মানে এই গাছটা কেউ এখন পর্যন্ত টাচ করতে দেয় না। এটা তারা রিলিজিয়নের ফ্রিডমের জন্যই এই গাছটাকে ঘিরে রেখেছে। যে গান্ধীজি যখন এই গাছটা গিফট করছে তখন থেকেই এই গাছটা এইভাবেই আছে। কেউ এখন পর্যন্ত এই গাছে টাচ করতে পারেনি বা ধরতে পারেনি। এটা হচ্ছে হুলুলুলুর হাওয়াই দ্বীপে। আমরা আছি হচ্ছে আপনার একদম বিচের পাশে। এই বিচের মানে এইখানেই ল্যান্ড করেছিল গান্ধী, এবং এই গাছটা গান্ধী গিফট করেছিল। তো এখানে এরা সবাই এই গান্ধীর নামটা জানে। এখন যে অভূতপূর্ব দৃশ্যটা এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে সানসেট। এই যে পুরা মানুষ, এত মানুষ দেখতেছে যে সূর্য ডুবার দৃশ্যটা। দেখতে পাচ্ছে যে সূর্য ডুবাটা যাচ্ছে, হাজার হাজার মানুষ পুরা বিচে পারে এসছে শুধু সূর্য ডুবাটা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এটা হাওয়াইয়ের একটা ঐতিহাসিক বিচ, যেখান থেকে সূর্যাস্তটা একদম ক্লিয়ার দেখা যায়। আমরা পুরা সূর্য ডুবাটা দেখতে পাচ্ছি। এখনো 70% সূর্য দেখা যাচ্ছে, 30% ডুবে গেছে। আমরা পুরোটা দেখানোর চেষ্টা করতেছি। এটা একটা
অভূতপূর্ব দৃশ্য, কারণ বলবো যে রাতের হনুলুলু বা হাওয়াই যদি আপনারা দেখেন, সেটাতে পুরোটা পাহাড়ের উপরে বাড়িঘরগুলো আছে এবং এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পুরা পাহাড়টা জুড়েই বাড়ির আলোগুলো, এবং মজার ব্যাপার হচ্ছে ঠিক পাহাড়ের উপরেই ফুল চাঁদ দেখা যাচ্ছে। মানে এই দৃশ্যগুলো নিউ ইয়র্কে সাধারণত কোনো অবস্থাতেই পাওয়া যায় না, যেটা আমরা হাওয়াই দ্বীপে দেখতে পাচ্ছি, যে এক পাশে লেক, লেকের পাশে পাহাড়, লেকের আর এক পাশে সব হোটেল। দর্শক, আমরা যে রাস্তা দিয়ে ড্রাইভ করছি, রাস্তাটা দুইবার আমাকে উচ্চারণ করতে হয়েছে। আবার আমি একটু শুনে নিচ্ছি, কি নাম জায়গাটার? হোম আলু হিয়া বোটানিক্যাল গার্ডেন। হোম আলু হিয়া, মানে বাসার আলু দিয়া রান্না, হোম আলু হিয়া বোটানিক্যাল গার্ডেন। জায়গাটা একটু যদি দেখাই আমরা, দুই পাশটাই মানে এত বিউটিফুল পাহাড়, আর এখানকার পাহাড়গুলো গাছের পাহাড়, বোঝা যাচ্ছে পাহাড়টা গ্রিন। আরও সকালের যে ভিউটা ছিল, পাহাড়ের ঠিক উপরেই মেঘ ছিল। এখানে যারা আসবেন হনুলুলু হাওয়াইতে, সকালের দৃশ্যটা আপনাদেরকে সবচেয়ে বেশি ভালো লাগবে, এবং হোটেলটা যখন চুজ করবেন চেষ্টা করবেন টপ ফ্লোরে থাকার জন্য, কারণ টপ ফ্লোরে যদি থাকেন আপনারা অবশ্যই সকালের যে বিউটিফুল দৃশ্য থাকে, সূর্য ওঠাটা এবং পাহাড়ের উপরে যে মেঘগুলো থাকে, একদম আপনার চোখটা জুড়িয়ে যাবে। আমরা যদি সামনে দেখাই, সামনে মানে এত সুন্দর জায়গা, এই জায়গাগুলো দেখতে হলে আসলে অনেক দিন, আমার মনে হয় 1 মাস আমাদের থাকতে হবে হচ্ছে এই হনুলুলুতেই। পাহাড়ের নিচের টানেল, এটা একটা অসাধারণ জিনিস, যে পাহাড়টা কেটে টানেল করছে এই হনুলুলুতে। আমরা অনেক টানেল দেখছি, কিন্তু পাহাড়, পুরা পাহাড়টাই টানেল। আমরা এখন টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। তো আমরা যে হাইওয়েটা থেকে বের হলাম, ওটার নাম ছিল কালাকাউয়া হাইওয়ে। তো এরকম একটা গল্প আছে যে লোকটার নামে রোডটা হয়েছে, ওই লোকটা অনেক কালো ছিল। তার একটা মূর্তিও আছে, মূর্তিটার ছবি আমরা চেষ্টা করব কালেক্ট করার জন্য, কিন্তু মূর্তিটার একটু কাপড় চোপড় কম, সেজন্য আমরা ছবি তুলিনি। কিন্তু নাম হচ্ছে কালো কাউয়া হাইওয়ে। আমরা কালো কাউয়া পেলাম, লাইক পেলাম, হোম আলু পেলাম। এখন আমরা যাচ্ছি একটা বোটানিক্যাল গার্ডেন। দর্শক, আমরা যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে হোম আলু হিয়া বোটানিক্যাল গার্ডেন। তো আসলে বোটানিক্যাল গার্ডেন যেটাই হোক, আমার পিছনে যে ভিউটা, এটাই হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের একটা পোর্শন। এটা পুরা গাছ, এবং পুরো পাহাড়ের চূড়ায় মানুষ যেতে কিন্তু 2 ঘন্টা সময় লাগবে পাহাড়ের চূড়ায়। আমরা এখন পাহাড়ের চূড়ায় যাব না, আমরা জাস্ট পাহাড়ের কর্নারগুলো দেখে ফেরবো। বাট আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই ভিউটা আমার মনে হয় ওয়ার্ল্ডের খুব কম জায়গাতেই আছে। আমরা হোম আলু হুয়া ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকেছি, কিন্তু জায়গাটা আসলে বাইরের থেকে যতটা সৌন্দর্য আমরা চিন্তা করেছিলাম, ভিতরে ওর অনেক গুণ বেশি সুন্দর। আসলে এটা বেশিরভাগ ভিজিটরই গাড়ি নিয়ে ঘুরছে। আমরা গাড়িটা আসলে কোথাও দাঁড় করাবো এরকম কোনো স্কোপ পাচ্ছি না। এখন যে দৃশ্যটা দেখাচ্ছে আপনাদের, আপনারা একটু দেখেন, ফুল পাহাড়ের ঠিক উপরে মেঘ। এত বিউটিফুল জায়গা যে মনে হবে আপনি অনেক দিন এখানে থাকেন। ঠিক পাহাড়ের উপরে মেঘ।
আরও একটা ন্যাচারাল বিউটির জায়গায় আমরা এসেছি, গাড়ি দাঁড়ানো আছে। চারপাশের কর্নারটাই দেখার। আসলে ন্যাচারাল বিউটি যে আল্লাহ তাআলার যে সৃষ্টি, এটা মানুষ ভ্রমণে বের হলে পরে বোঝা যায় যে এই যে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে মেঘগুলো এখন ঠিক পাহাড়, আমি এতটা জুম করতে পারছি না, বাট ঠিক পাহাড়ের উপরেই মেঘটা দেখা যাচ্ছে। এই যে মেঘ আর ওইটাই পাহাড়। দর্শক, যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি হনুলুলুর, এই পাহাড়টায় জুরাসিক ওয়ার্ল্ডের মুভি শুটিংগুলো হয়েছে। এখানে ভিতরে এক ধরনের রেঞ্জার গাড়ি থাকে, যে গাড়ি ভাড়া করলে পরে এই জুরাসিক ওয়ার্ল্ডের যে এরিয়াটাতে যে শুটিং হয়েছিল ওই এরিয়াটা দেখা যায়। কিন্তু আমাদের সময়ের স্বল্পতা, যেহেতু আমাদের আগামীকালকে ক্রুজ ধরতে হবে, সেই জন্য আমরা এটার বুকিং পাইনি। এটা আসলে অনেক ওয়েটিং লিস্টে থাকতে হয় এই পাহাড়টা দেখার জন্য, যেখানে জুরাসিক ওয়ার্ল্ডের নাম করা যে মুভি শুটিং হয়েছিল এই সেই পাহাড়টা। এই পুরা পাহাড়টার মধ্যে হেলিকপ্টার দিয়ে এবং ভিতরের যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতেই শুটিংগুলো হয়েছিল। আমি একটু দেখানোর চেষ্টা করতে, কারণ এখানে একটা অসুবিধা হচ্ছে যে কিছুক্ষণ পরপরই মেঘের অনেক আনাগোনা থাকে, যে মেঘগুলো এখান থেকে উড়ে ওখানে যাচ্ছে। এই পুরা এরিয়াটাই রেঞ্জ আটকানো শুটিং এর জন্য। এই পাহাড়ের ভিতরে আপনি ইজিলি ঢুকতে পারবেন না, এখানে টিকিট সিস্টেম আছে, বুকিং করে তারপরে যেতে হয়। আর ঠিক পাহাড়ের অপোজিট সাইডে এই যে পাহাড়, ঠিক অপোজিট সাইডেই হচ্ছে সমুদ্র। আমরা সমুদ্র দেখবেন, সাথে পাহাড় দেখবেন, মাঝখানে ঘুরে দেখতে পারবেন। আর একটা মজার জিনিস দেখাচ্ছি যে এই সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মতো একটা পাহাড় আছে। আমরা সমুদ্রের কর্নারে আসছি, কিন্তু সমুদ্রের মধ্যেই দেখা যাচ্ছে যে পাহাড়টা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আসলে ওখানে যাওয়ার সিস্টেম আছে কিনা জানি না। মানুষ, কয়েকটা পাহাড় আছে সমুদ্রের মাঝখানে মাঝখানে। এই হচ্ছে হনুলুলু, হাওয়াই। আসলে অপরূপ সৌন্দর্যের জায়গা যদি মনে হয় এই হাওয়াই, অবশ্যই হাওয়াই আসার মেইন হচ্ছে আপনার নিউ ইয়র্ক থেকে ফ্লাইট 11 ঘন্টা লাগে, এই একটাই অসুবিধা। তো আপনার ট্রাভেল প্ল্যানার্স দেখতে থাকুন, সাথে থাকুন এটিভি ইউএসএ। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।